স্বাধীনতার পর যোগ্য ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয় না। যে ঘোষণা আমাদের দেওয়া উচিত ছিল। ৭৫ কেন হলো? ৭৫ দুইটা অংশ, একটা সিপাহী বিপ্লবের অংশ, একটা ১৫ই আগস্ট। যে প্রত্যাশা নিয়ে আমাদের বাঙালি জনগণ যুদ্ধ করছে, সেই প্রত্যাশা না ফেরত একটা দুর্ভিক্ষ পাইছে, প্রচুর লোক মারা গেছে। আর ইতিহাস নেই, মিথ্যাচার। কোন রাজনীতিবিদ বুক খুলে বলেন নাই আমরা এই শহীদের নামটা জানতে চাই, সংখ্যাটা জানতে চাই। যেসব নারী নির্যাতিত হয়েছেন তাদের সংখ্যা নাই। এই ঢালাও ভাবে মিথ্যাচার কাম্য না। স্বাধীনতার পর যোগ্য ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয় না। যে ঘোষণা আমাদের দেওয়া উচিত ছিল ২৬শে মার্চের রাতে, শহীদ জিয়া দিয়েছে। এই উদাহরণ আমি জানি না জাতি হিসাবে এত লোভী কারো কোনো কৃতিত্ব দিতে চাই না। আজকে যেটা হচ্ছে কি অসুবিধা হইতো যে ওরা আমাকে সম্মানিত করতে, যেন ওসমানকে সম্মানিত করতে আমরা পারি। এত লোভী জাতি। আমার মনে হয় বিপ্লবটা শেষ হয় না। কঠিনভাবে দণ্ড দিয়ে দেশটাকে সোজা করার সময় ছিল। এটা অসম্ভব। আসেন তারপরে এই ৭৫ যারা হত্যা আমি পছন্দ করি না, বাট আর কোনো অপশন তো ছিল না। একটা বাড়িতে এলএমজি সহ অন্যান্য অস্ত্র নিয়ে শেখ মুজিবুর রহমান ছিলেন। এটা কি সভ্য ভাষায় চলে? আমি জানি না কোন ক্ষমতা বলে অস্ত্র থাকে বাসায়। বৈধ অস্ত্র থাকতে হবে, অবৈধ না। ওখানে সেনাবাহিনীর কিন্তু লোক মারা গেছে, আহত হয়েছে। আমরা সেটা আমরা চাই না, আমরা চাই না। আগেকার ইতিহাসে রক্তক্ষরণ ছিল গর্বের, বর্তমান ইতিহাস সেটা না। আমরা সফল হচ্ছি। তারপরে দেখেন ৯০ গেল, আসলো 111, এরপরে এখন আমরা ২৪। এই ২৪-এর বিপ্লবটা সবার। তবে এটা সত্য, কোন রাজনৈতিক দল একক না। তারা বিষয় ছিল এই বিপ্লব সম্পূর্ণভাবে ছাত্রদের নেতৃত্বে ছিল তারা, আর অংশগ্রহণে ছিলাম আমরা আম জনতা সবাই। আমি খুব হতাশ হতাম আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে। মনে করতাম ফার্মের মধ্যে কোনো কাজ করে না। আমার ৩ মেয়ে। আমি দেখি এই বিপ্লবের মধ্যে আমাদের পল্লবীর আমাদের গেটের সামনে পুলিশ একটা গাড়ি পুরাই দিচ্ছে, আমাদের বাচ্চারা। আমি আশ্চর্য। আমরা মাসুম ভাই জানে বহুবার আমরা মিট করছি, বিয়ে হয়েছে। কি করা যায়, কি করা যায়, সাহস করে আসতে পারেনি। যখনই কর্নেল হক ওটা সিদ্ধান্ত নেবে, উনি আমার সিনিয়র কাছে যাইতেন। সিনিয়র কাছে যেয়ে কনফিউজে ফেলে চলে আসতেন। যত সিনিয়র তত কনফিউজ। আমার পরিষ্কার ইয়াংরা এই লোকে আমাদের আগামী দিনে ভবিষ্যৎ। যারা তারা যত সহজ সিদ্ধান্ত নিতে পারে সহজে, আমরা ভুলানো পারি না। এক ভাই বলছেন হিস্ট্রাক্সে বলবো, সকল জাতিকে সম্মান করতে হবে না, ঐক্য হবে না। সকল ছাত্রদের, মাদক ছাত্র, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম একটা প্ল্যাটফর্মে আসতে হবে শিক্ষানীতির মাধ্যমে, ঐক্য আসে। কারো প্রতি কারো যেন বৈষম্য না হয়। জাতিতে জাতিতে গরিব ধনীর মধ্যে দূরত্ব কমায় আনতে হবে। আজকে এই বিপ্লব হচ্ছে বড় দেখবেন অন্য বিপ্লব হবে। সকল সুযোগ সুবিধা বড় লোকের জন্য, এটা হয় না। আমরা সবাই তো ফ্যাক্ট দিচ্ছি। এত বড় একটা বিপ্লব হলো দেখেন, এটাকে বিপ্লব বলতে লজ্জা লাগে আমাদের। আমরা বলে বলতাম এটা পৃথিবীর সেরা বিপ্লব। শুধুমাত্র ইট দিয়ে হেলিকপ্টার বাহিনী স্নাইপার অস্ত্র দিয়ে ধরা হয়েছে। তারা পলায়ন করছে, মসজিদের ইমাম সাহেব এগিয়ে গেছে। আমাদের ডিজিফাই ৪ জন জেনারেল নাই, ভারতে আশ্রয় নিচ্ছে। এই ছাত্ররা, আমি আবু সাইদের কাছে খুব কৃতজ্ঞ, আল্লাহ তাকে মহান স্থানে স্বীকৃতি দিচ্ছেন। ছাত্ররা শিখেছে আমাদের ভারত আমাদের একমাত্র শত্রু। ইনি বলা কিচ্ছু নাই, আজীবনের শত্রু ভারত। আমরা কঠোর ভাবে বলবো, যত বেশি বলবেন তত বেশি সাহসী হবে। সীমান্তে বাড়াবাড়ি ফাইলামি করে কোনো লাভ নাই। আমরা এক জাতির দেশ, 1% আছে আমাদের গর্বের, আমাদের অলঙ্কার শুরু। ওরা আমাদের স্বাধীনতা যুদ্ধে ছিল, এখনো আছে। এত মানে একটা দেশের একটা 90-99 লোক এক জাতি পাওয়া যায় পৃথিবীর কোথাও নাই। দুর্ভাগ্য আমাদের মুনাফা বেশি, এরা ধনী শ্রেণী। এই বিপ্লবটাকে দিতেই পারতেছে না। বলো তো, আবেগের কথা দরকার নাই, এদের কি করা দরকার? আমার তো মনে হয় এনসিপি রাজনীতি দল হয়ে গেছে, বলতে আপনি আবার করেন। এদের ধরে এনে সর্দে পাকে বেঁধে একটা প্রকাশ্যে বিচার করা দরকার। এর মধ্যে বিপ্লব হয় না,
সকল বিপ্লবের মধ্যে দেখবেন যারা বিপ্লব করে তাদের কাছে কম বেশি অস্ত্র থাকে, মারণ। আর যারা ক্ষমতাশালী তাদের থাকবে, এই বিপ্লব কোনো অস্ত্র নাই, লাঠি আর ইট।